च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 231। পরিশিষ্ট। কেশবের দেহত্যাগে ঠাকুরের আচরণ। সে যাহা হোক, শ্রীযুক্ত কেশবের প্রতি ঠাকুরের ভালোবাসা কতদূর গভীর ছিল তাহা আমরা 1884 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কেশবের শরীর রক্ষার পরে ঠাকুরের আচরণে সম্যক হৃদয়ঙ্গম করিতে পারি। ঠাকুর বলিয়াছিলেন, ওই সংবাদ শ্রবণ করিয়া আমি 3 দিন শয্যা ত্যাগ করিতে পারি নাই। মনে হইয়াছিল যেন আমার একটা অঙ্গ পক্ষাঘাতে পড়িয়া গিয়াছে। ঠাকুরের সংকীর্তনে শ্রী গৌরাঙ্গদেবকে দর্শন। কেশবের সহিত প্রথম পরিচয়ের পরে ঠাকুরের জীবনের অন্য একটি ঘটনার এখানে উল্লেখ করিয়া আমরা বর্তমান অধ্যায়ের পরিসমাপ্তি করিব। ঠাকুরের ওই সময়ে শ্রী শ্রী চৈতন্যদেবের সর্বজন মোহকর নগর কীর্তন দেখিতে বাসনা হইয়াছিল। শ্রী শ্রী জগদম্বা তখন তাহাকে নিম্নলিখিতভাবে ওই বিষয় দেখাইয়া পূর্ণ মনোরথ করিয়াছিলেন। নিজ গৃহের বাহিরে দাঁড়াইয়া ঠাকুর দেখিয়াছিলেন পঞ্চবটির দিক হইতে অদ্ভুত সংকীর্তন তরঙ্গ তাহার দিকে অগ্রসর হইয়া দক্ষিণেশ্বর উদ্যানের প্রধান ফটকের দিকে প্রবাহিত হইতেছে এবং বৃক্ষান্তরালে লীন হইয়া যাইতেছে। দেখিলেন নবদ্বীপচন্দ্র শ্রী শ্রী গৌরাঙ্গদেব শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত প্রভুকে সঙ্গে লইয়া ঈশ্বর প্রেমে তন্ময় হইয়া ওই জনতরঙ্গের মধ্যভাগে ধীর পদে আগমন করিতেছেন এবং চতুষ্পার্শ্বস্থ সকলে তাহার প্রেমে তন্ময় হইয়া কেহবা অবশভাবে এবং কেহবা উদ্দাম তাণ্ডবে আপন আপন অন্তরের উল্লাস প্রকাশ করিতেছে। এত জনতা হইয়াছে যে মনে হইতেছে লোকের যেন আর অন্ত নাই। ওই অদ্ভুত সংকীর্তন দলের ভিতর কয়েকখানি মুখ ঠাকুরের স্মৃতিপটে উজ্জ্বল বর্ণে অঙ্কিত হইয়া গিয়াছিল এবং ওই দর্শনের কিছুকাল পরে তাহাদিগকে নিজ ভক্তরূপে আগমন করিতে দেখিয়া ঠাকুর তাহাদিগের সম্বন্ধে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন পূর্বজীবনে তাহারা শ্রী চৈতন্যদেবের সাঙ্গপাঙ্গ ছিল। ঠাকুরের ফুলুই শ্যামবাজারে গমন ও অপূর্ব কীর্তনানন্দ, ওই ঘটনার সময় নিরূপণ। সে যাহা হোক, ওই দর্শনের কিছুকাল পরে ঠাকুর কামারপুকুরে এবং হৃদয়ের বাটি শিহর গ্রামে গমন করিয়াছিলেন। শেষোক্ত স্থানের কয়েক ক্রোশ দূরে ফুলুই শ্যামবাজার নামক স্থান। সেখানে অনেক বৈষ্ণবের বসতি আছে এবং তাহারা নিত্য কীর্তন আদি করিয়া ওই স্থানকে আনন্দপূর্ণ করে শুনিয়া ঠাকুরের ওই স্থানে যাইয়া কীর্তন শুনিবার অভিলাষ হয়। শ্যামবাজার গ্রামের পাশেই বেলটে নামক গ্রাম। ওই গ্রামে শ্রীযুক্ত নটবর গোস্বামী ঠাকুরকে ইতঃপূর্বে দেখিয়াছিলেন এবং তাহার বাটিতে পদধূলি দিবার জন্য নিমন্ত্রণ করিয়াছিলেন। ঠাকুর তখন হৃদয়কে সঙ্গে লইয়া তাহার বাটিতে যাইয়া 7 দিন অবস্থানপূর্বক শ্যামবাজারের বৈষ্ণব সকলের কীর্তনানন্দ দর্শন করিয়াছিলেন। উক্ত স্থানের শ্রীযুক্ত ঈশানচন্দ্র মল্লিক তাহার সহিত পরিচিত হইয়া তাহাকে নিজ বাটিতে কীর্তনানন্দে সাদরে আহ্বান করিয়াছিলেন। কীর্তনকালে তাহার অপূর্ব ভাব দেখিয়া বৈষ্ণবেরা বিশেষ আকর্ষণ অনুভব করে
এবং ক্রমে সর্বত্র ওই কথা প্রচার হইয়া পড়ে। শুধু শ্যামবাজার গ্রামেই যে ওই কথা প্রচার হইয়াছিল তাহা নহে, রামজীবনপুর, কৃষ্ণগঞ্জ প্রভৃতি চতুর্পার্শ্বস্থ দূর দূরান্তর গ্রাম সকলেও ওই কথা রাষ্ট্র হইয়া পড়ে। ক্রমে ওই সকল গ্রাম হইতে দলে দলে সংকীর্তন দলসমূহ তাহার সহিত আনন্দ করিতে আগমনপূর্বক শ্যামবাজারকে বিষম জনতাপূর্ণ করে এবং দিবারাত্র কীর্তন চলিতে থাকে। ক্রমে রব উঠিয়া যায় যে একজন ভগবত ভক্ত এইক্ষণে মৃত এবং পরক্ষণেই জীবিত হইয়া উঠিতেছে। তখন ঠাকুরকে দর্শনের জন্য লোকে গাছে চড়িয়া, ঘরের চালে উঠিয়া আহার নিদ্রা ভুলিয়া উদ্গ্রীব হইয়া থাকে। এইরূপে 7 দিবারাত্র তথায় আনন্দের বন্যা প্রবাহিত হইয়া লোকে ঠাকুরকে দেখিবার ও তাহার পাদস্পর্শ করিবার জন্য যেন উন্মত্ত হইয়া উঠিয়াছিল, এবং ঠাকুর স্নানাহারের অবকাশ পর্যন্ত প্রাপ্ত হন নাই। পরে হৃদয় তাহাকে লইয়া লুকাইয়া শিহরে পলাইয়া আসিলে ওই আনন্দ মেলার অবসান হয়। শ্যামবাজার গ্রামের ঈশান চৌধুরী, নটবর গোস্বামী, ঈশান মল্লিক, শ্রীনাথ মল্লিক প্রভৃতি ব্যক্তি সকল ও তাহাদের বংশধরগণ ওই ঘটনার কথা এখনও উল্লেখ করিয়া থাকেন এবং ঠাকুরকে বিশেষ ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করেন। কৃষ্ণগঞ্জের প্রসিদ্ধ খোল বাদক শ্রীযুক্ত রায়চরণ দাসের সহিত ঠাকুরের পরিচয় হইয়াছিল। ইহার খোল বাদন শুনিলেই ঠাকুরের ভাবাবেশ হইত। ঘটনাটির পূর্বোক্ত বিবরণ আমরা কিয়দংশ ঠাকুরের নিকটে এবং কিয়দংশ হৃদয়ের নিকটে শ্রবণ করিয়াছিলাম। উহার সময় নিরূপণ করিতে নিম্নলিখিতভাবে সক্ষম হইয়াছি। সিথির বরানগর আলমবাজার নিবাসী ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত মহেন্দ্রলাল পাল কবিরাজ মহাশয় কেশববাবুর পরে ঠাকুরের দর্শন লাভ করেন। তিনি আমাদিগকে বলিয়াছিলেন যে ঠাকুরকে যখন তিনি প্রথমবার দর্শন করিতে গমন করেন তখন ঠাকুর ওই ঘটনার পরে শিহর হইতে অল্পদিন মাত্র ফিরিয়া আসিয়াছিলেন। ঠাকুর ওই দিন শ্রীযুক্ত মহেন্দ্রবাবুর নিকট ফুলুই শ্যামবাজারের ঘটনার কথা গল্প করিয়াছিলেন। যোগানন্দ স্বামীজির বাটি দক্ষিণেশ্বর মন্দিরের অনতি দূরে ছিল, সেজন্য তাহার কথা ছাড়িয়া দিলে ঠাকুরের চিহ্নিত ভক্তগণ সন 1285 সাল ইংরেজি 1879 খ্রিস্টাব্দ হইতে তাহার নিকটে আগমন করিতে আরম্ভ করেন। স্বামী বিবেকানন্দ সন 1288 সালে ইংরেজি 1881 খ্রিস্টাব্দে তাহার নিকট আগমন করিয়াছিলেন। 1881 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের 1 তারিখে শ্রীমতী জগদম্বা দাসী মৃত্যু মুখে পতিত হন। ওই ঘটনার 6 মাস আন্দাজ পরে হৃদয় বুদ্ধিহীনতাবশত মথুরবাবুর স্বল্পবয়স্কা পৌত্রীর চরণ পূজা করে। কন্যার পিতা উহাতে তাহার অকল্যাণ আশঙ্কা করিয়া বিশেষ রুষ্ট হয়েন এবং হৃদয়কে কালীবাটির কর্ম হইতে চিরকালের জন্য অবসর প্রদান করেন। পুস্তকস্থ ঘটনাবলীর সময় নিরূপণের তালিকা। ঠাকুরের জন্ম সন 1242 সালের 6ই ফাল্গুন বুধবার ব্রাহ্ম মুহূর্তে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি তারিখে সূর্যোদয়ের কিছু পূর্বে হইয়াছিল। 1259 সন 1852 থেকে 1853 খ্রিস্টাব্দ কলিকাতার চতুষ্পাঠীতে আগমন। ঠাকুরের বয়স 16 বৎসর পূর্ণ হইয়া কয়েক মাস। 1260 সন 1853 থেকে 1854 খ্রিস্টাব্দ চতুষ্পাঠীতে বাস, পাঠ ও পূজা আদি। 1261 সন 1854 থেকে 1855 চতুষ্পাঠীতে বাস, পাঠ ও পূজা আদি। 1262 সন 1855 থেকে 1856
18ই জ্যৈষ্ঠ দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা। ঠাকুর কালী মন্দিরে বেশকারীর পদে ও হৃদয় সাহায্যকারীর পদে নিযুক্ত। বিষ্ণু বিগ্রহ ভগ্ন হওয়া। ঠাকুরের বিষ্ণুঘরের পূজকের পদগ্রহণ। 14ই ভাদ্র ইংরাজি 29শে আগস্ট রানীর দেবসেবার জন্য জমিদারি কেনা। কেনারাম ভট্টের নিকট ঠাকুরের দীক্ষা গ্রহণ। 1263 সন 1856 থেকে 1857 খ্রিস্টাব্দ। হৃদয়ের বিষ্ণু পূজকের পদ গ্রহণ। রামকুমারের মৃত্যু। ঠাকুরের পাপ পুরুষ দগ্ধ হওয়া ও গাত্রদাহ। ঠাকুরের প্রথমবার দেবোন্মত্ত ভাব ও দর্শন। ভূ কৈলাসের বৈদ্যের ঔষধ সেবন। 1264 সন 1857 থেকে 1858 খ্রিস্টাব্দ। ঠাকুরের রাগানুগা পূজা দেখিয়া মথুরের আশ্চর্য হওয়া। ঠাকুরের রানী রাসমণিকে দণ্ডদান। হলধারীর পূজক রূপে নিযুক্ত হওয়া ও ঠাকুরকে অভিশাপ। 1265 সন 1858 থেকে 1859 খ্রিস্টাব্দ। আশ্বিন বা কার্তিকে ঠাকুরের কামারপুকুরে গমন, চণ্ড নামানো। 1266 সন 1859 থেকে 1860 খ্রিস্টাব্দ। বৈশাখ মাসে ঠাকুরের বিবাহ। 1267 সন 1860 থেকে 1861 খ্রিস্টাব্দ। ঠাকুরের দ্বিতীয়বার জয়রামবাটি গমন, পরে কলিকাতায় প্রত্যাগমন। মথুরের শিব ও কালী রূপে ঠাকুরকে দর্শন। ঠাকুরের দ্বিতীয়বার দেবোন্মত্ততা ও কবিরাজ গঙ্গাপ্রসাদের চিকিৎসা। 1861 18ই ফেব্রুয়ারি তারিখে রানী রাসমণির দেবোত্তর দলিলে সহি করা ও পরদিন মৃত্যু। ঠাকুরের জননীর বুড়ো শিবের নিকটে হত্যা দেওয়া। ব্রাহ্মণীর আগমন ও ঠাকুরের তন্ত্র সাধন আরম্ভ। 1269 সন 1862 থেকে 1863 খ্রিস্টাব্দ। ঠাকুরের তন্ত্র সাধন সম্পূর্ণ হওয়া। 1270 সন 1863 থেকে 1864 খ্রিস্টাব্দ। পদ্মলোচন পণ্ডিতের সহিত দেখা। মথুরের অন্নমেরু অনুষ্ঠান। ঠাকুরের জননীর গঙ্গাবাস করিতে আগমন। জটাধারীর আগমন। ঠাকুরের বাৎসল্য ও মধুর ভাব সাধন। 1271 সন 1864 থেকে 1865 খ্রিস্টাব্দ। তোতাপুরীর আগমন ও ঠাকুরের সন্ন্যাস গ্রহণ। 1272 সন 1865 থেকে 1866 খ্রিস্টাব্দ। হলধারীর কর্ম হইতে অবসর গ্রহণ ও অক্ষয়ের পূজকের পদ গ্রহণ। শ্রীমৎ তোতাপুরীর দক্ষিণেশ্বর হইতে চলিয়া যাওয়া। 1273 সন 1866 থেকে 1867 খ্রিস্টাব্দ। ঠাকুরের 6 মাস কাল অদ্বৈত ভূমিতে অবস্থান সম্পূর্ণ হওয়া। শ্রীমতী জগদম্বা দাসীর কঠিন পীড়া আরোগ্য করা। পরে ঠাকুরের শারীরিক পীড়া ও মুসলমান ধর্ম সাধন। 1274 সন ইংরাজি 1867 থেকে 1868 খ্রিস্টাব্দ। ব্রাহ্মণী ও হৃদয়ের সহিত ঠাকুরের কামারপুকুরে গমন। শ্রী শ্রী মার কামারপুকুরে আগমন। অগ্রহায়ণ মাসে ঠাকুরের কলিকাতায় প্রত্যাগমন ও মাঘ মাসে তীর্থযাত্রা। 1275 সন 1868 থেকে 1869 খ্রিস্টাব্দ। জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের তীর্থ হইতে প্রত্যাগমন। হৃদয়ের প্রথমা স্ত্রীর মৃত্যু এবং দুর্গোৎসব ও দ্বিতীয়বার বিবাহ। 1276 সন 1869 থেকে 1870 খ্রিস্টাব্দ। অক্ষয়ের বিবাহ ও মৃত্যু। 1277 সন 1870 থেকে 1871 খ্রিস্টাব্দ। ঠাকুরের মথুরের বাটিতে ও গুরুগৃহে গমন। কলুটোলায় শ্রী শ্রী চৈতন্যদেবের আসন গ্রহণ। পরে কালনা, নবদ্বীপ ও ভগবান দাস বাবাজিকে দর্শন। 1278 সন 1871 থেকে 1872 খ্রিস্টাব্দ। জুলাই মাসের 16 তারিখে পয়লা শ্রাবণ মথুরের মৃত্যু। ফাল্গুন মাসে রাত্রি 9টার সময় শ্রী শ্রী মার দক্ষিণেশ্বরে প্রথম আগমন। 1279 সন 1872 থেকে 1873 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী মার দক্ষিণেশ্বরে বাস। 1280 সন 1873 থেকে 1874 খ্রিস্টাব্দ। জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের ষোড়শী পূজা।
শ্রী শ্রীমান গৌরী পণ্ডিতকে দর্শন ও আন্দাজ আশ্বিনে 1873 সেপ্টেম্বর কামারপুকুরে প্রত্যাগমন। অগ্রহায়ণে রামেশ্বরের মৃত্যু। 1281 সন 1874 থেকে 1875 খ্রিস্টাব্দ। আন্দাজ 1875 এপ্রিল শ্রী শ্রীমার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসা। শম্ভু মল্লিকের ঘর করিয়া দেওয়া। চানকে অন্নপূর্ণা দেবীর মন্দির প্রতিষ্ঠা। ঠাকুরের শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে প্রথমবার দেখা। সন 1282 1875 থেকে 1876 খ্রিস্টাব্দ। আন্দাজ 1875 নভেম্বর। পীড়িতা হইয়া শ্রী শ্রীমার পিত্রালয়ে গমন। ঠাকুরের জননীর মৃত্যু। সন 1283 খ্রিস্টাব্দ 1876 থেকে 1877। কেশবের সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। সন 1284 খ্রিস্টাব্দ 1877 থেকে 1878। কেশবের সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। আন্দাজ 1877 নভেম্বর শ্রী শ্রীমার দক্ষিণেশ্বরে আগমন। সন 1285 খ্রিস্টাব্দ 1878 থেকে 1879। ঠাকুরের চিহ্নিত ভক্তগণের আগমন আরম্ভ। সন 1287 খ্রিস্টাব্দ 1880 থেকে 1881। শ্রী শ্রীমার পুনরায় দক্ষিণেশ্বরে আগমন ও হৃদয়ের কটু কথায় পুনরায় ওই দিবসেই জ্বলিয়া যাওয়া শ্রীমতী জগদম্বা দাসীর মৃত্যু। সন 1288 খ্রিস্টাব্দ 1881 থেকে 1882। হৃদয়ের পদচ্যুতি ও দক্ষিণেশ্বর হইতে অন্যত্র গমন। শ্রী বিবেকানন্দ স্বামীর ঠাকুরের নিকট আগমন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।